দমদম নাগের বাজারে 28 এবং 29 ডিসেম্বর সৎসঙ্গ অনুশীলন কেন্দ্রের উদ্যোগে সৃজনী পল্লী উন্নয়ন সংস্থার প্রাঙ্গণে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম শুভ জন্ম মহোৎসব উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী এক মহতী ধর্ম এবং সাংস্কৃতিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শ্রীযুক্ত সুব্রত সাহা সভাপতি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ হচ্ছে, নারীতে পূর্বপুরুষ গর্বের সহিত স্মরণ করিও তোমাতে যে জীবন প্রবাহিত হইতেছে, তাহা তোমার পূর্বপূর্ব পুরুষদিগকে বহন করিয়া যাহাকে অর্ঘ্য দিয়া তোমার পূর্বপূর্ব পুরুষ প্রীত ও তুল্যমান মনে করো, যাহারা বা যে বংশের চরণ স্পর্শে তাহারা ধন্য হন মনে করো, তুমি নতজানু হইয়া তাহারই চরণে অবনত হইও, তাহাকেই বরণ করিও, স্বামী সম্বোধন তাহাকেই করিও। আর তোমার এই চিন্তা ও সম্বোধনের ভিতর দিয়া উৎফুল্ল কণ্ঠে তোমার পূর্বপুরুষগণ মঙ্গল বর্ষণ করিবে। নিন্দিত হইও না, তাহাদিগকে বেদনাপ্লুত করিও না। উদ্বুদ্ধ হও, উজ্জ্বল হও, বংশ ও জাতিকে উন্নত করো। বাণী সংখ্যা 69। জয় গুরু। দর্শনটাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে রেখে গেছেন লিখিতভাবে। এটা সবচেয়ে আনন্দের বিষয় এবং খুশির বিষয় যে তিনি যত কথা বলেছেন তার সবই লিখিত আছে বইয়ের আকারে। কোনো মন গড়া কোনো কথা নয়, বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান মনস্ক পুরুষ ছিলেন তিনি। তিনি ডাক্তার ছিলেন, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি দার্শনিক ছিলেন, তিনি অবতার পুরুষ ছিলেন। তিনি ধর্ম জগতের কথা বলে দিয়ে গেছেন, বাঁচাবার পথ মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন। আমরা সেই পথে চললে আমাদের জীবনটা সুন্দর এবং বিকশিত হবে। সেটা আমাদের এই যে উৎসবের মধ্যে আমাদের এই আবেদন থাকে যে তোমরা এখনও যারা সদ্গুরুকে ধরার সে সুযোগ হয়ে উঠেনি, তারা আসো ভাই, আসো মায়েরা, আসো বাবা ভাইরা, আসো দাদারা, তোমরা সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করো। কারণ আমরা জীবনে লেখাপড়া করি, ডাক্তার ইঞ্জিনিয়ার হই, তা কি কৃষিকাজ করি, যাই করি, নিজে নিজে বাঁচতে পারলে হবে না, সব পারিপার্শ্বিক। কারণ প্রকৃতির উপর আমি সর্বতভাবে নির্ভরশীল, প্রকৃতি পরিবেশের উপর আমি নির্ভর হয়ে বেঁচে আছি। প্রকৃতি থেকে আমি আহরণ করছি আমার জীবন ধারণের সেই অক্সিজেন, জলবায়ু, সমস্ত কিছু আমি প্রকৃতি থেকে নিয়েছি। তাই প্রকৃতিকেও দেখাও আমারই স্বার্থে তাদেরকে দেখতে হবে। তাদের স্বার্থ যদি আমি না দেখি তাহলে আমার স্বার্থটা কোনোদিনও পরিপূরিত হবে না। সেজন্য ঠাকুর ধর্মের আধুনিকতম সংজ্ঞা দিয়েছেন, বাঁচাবারা অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানি থাকে। অন্যকে বাঁচিয়ে তারপরে আমাকে বাঁচতে হবে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ প্রকৃতির মধ্যে আমরা আছি এবং প্রকৃতিকে নিয়ে আমরা বেঁচে আছি, বেড়ে আছি। প্রকৃতি থেকে আমি আমার জীবিকা গ্রহণ করছি, সেই জন্য আমার একটা দায়িত্ব থাকে প্রকৃতি পরিবেশকে বাঁচিয়ে রাখা। সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেটাই হলো আমাদের আদর্শকে ভিত্তিক কথা। ঠাকুর তাই বলে দিয়ে গেছে। আমরা চেষ্টা করছি প্রতি বছর ঠাকুরের জন্ম আবির্ভাব উৎসব করে মানুষকে আহ্বান করতে, তোমরা আসো দাদারা, মায়েরা, তোমরা আসো, তোমরা এসো ঠাকুরের চরণে দীক্ষা গ্রহণ করো। দীক্ষা তো আর কিছু নয়, এগুলো হতে পারে, কিন্তু সদ্গুরু সবাই হতে পারে না। তিনি জীবনের পথ, বাঁচার পথ নিজের জীবনে আচরণের মাধ্যমে জানিয়ে গেছেন। তিনি হলেন সদ্গুরু এবং তিনি হলেন আচার্য গুরু। তিনি আচরণের মাধ্যমে নিজের জীবনের সব কিছু উপলব্ধি করেছেন, জ্ঞান আহরণ করে তিনি দেখিয়ে গেছেন। সেই জন্য নররূপী মানুষ ভগবানে আমাদের প্রকৃত ভগবান, মানুষ ভগবানে আমাদের একমাত্র পথ। তাছাড়া আকাশের ভগবানকে আমরা দেখতে পাই না। আকাশের ভগবান আমার ভালো কর্ম সায় দিবে না, খারাপ কর্ম আমাকে সায় দিবে না, কিন্তু আমাদের যে নররূপী মানুষ ভগবান তিনি আমাকে পথ দেখিয়ে দিচ্ছেন। তার কাছে দীক্ষা নিলে তখন আমার মনে হবে যে ঠাকুর তো ওই জিনিসটা পছন্দ করতেন না, আমি কেন সেটা করতে যাব। এই হলো তার প্রতি টান, তার প্রতি সেই একাগ্র প্রাণ হলে
এই ভালোবাসাটা যদি আমার ভিতর না জাগরিত হয় তাহলে আমার ভুলেই হবে। সেই জন্য ঠাকুরকে ধরলে সাথে সাথে তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে নিতে হয়, তাহলে ভুলগুলি আমার জীবন থেকে আমার জীবন থেকে ভুলগুলি আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। আমি এই কথা বলছি না যে দীক্ষা নিলে রাতারাতি একজন লোক মহত্ব হয়ে যাবে, পরম ধার্মিক হয়ে যাবে, তা না। ধর্ম একটা আচরণের বিষয় এবং সেটা যুগপৎভাবে আজীবন নিষ্ঠার সাথে আমরা নিষ্কণ্টক হতে পারবো। আজকাল পৃথিবীতে দেখা যায় ঘরে ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতটা একেবারে কম, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নেই। আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আসছেন মানুষ কীভাবে ভালো হতে পারে। ভালো মানুষ হওয়া এবং ভালো মানুষ জন্মানো দুটো আলাদা জিনিস, কিন্তু ঠাকুর আসছেন যে ভালো মানুষ কীভাবে জন্মানো যায় সেই পথটা দেখিয়ে দিতে। সেই পথটা হলো, যদি ভালো মানুষ জন্মাতে হয় তাহলে ভালো মা বাবা লাগবে এবং ভালো বিবাহ লাগবে। ভালো বিবাহ বলতে আমরা বলি সদৃশ্য ঘরে বিবাহ, সমান সমান ঘরে বিয়ে হতে হবে। বিয়েটা উল্টোপাল্টা হচ্ছে বলে সার্থকতাটা বুঝতে পারে যে আমি মানুষ, আমার ভিতরে কারা কারা আছে, আমি কেনই বা মানুষ হিসেবে জন্মগ্রহণ করলাম, আমার এই জন্মের পরে কি হবে, তার আগে কত জন্ম আমার হয়েছিল, আমরা এগুলি কিছুই বুঝতে পারি না। কিন্তু পরম পুরুষ ভগবানকে ধরলে, যুগ পুরুষোত্তমকে ধরলে, তার সাথে যোগযুক্ত থাকলে সাধনার মাধ্যমে, কর্মের মাধ্যমে তার এই সমস্ত জ্ঞান মানুষের প্রস্ফুটিত হয়, এই সমস্ত জ্ঞানে মানুষের জ্ঞানী হয়, লব্ধ হয়, প্রতিষ্ঠিত হয়। তার সাথে নামের মাধ্যমে যুক্ত থাকতে হয়। তিনি একটা সৎ নাম দেন, সেটা গ্রহণ করে তার সাথে যোগযুক্ত থাকা, তার সাথে আমাদের তাকে ভালোবাসা, আর কিছু নয়, একটুখানি ভালোবাসা। সেই ভালোবাসাটা কেমন? মানুষ যেমন পরিবার অবতার পুরুষদেরকে আমরা বন্দনা করি, তাদেরকে প্রণাম জানাই। আমার সর্বশেষ অবতার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং তার পূর্ববর্তী যারা আছেন সবাইকে আমরা সেই প্রণামটা জানাই বন্দে পুরুষোত্তমের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তম। দমদম নাগের বাজার থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।